আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছে ইরান। বন্দরনগরী বন্দর আব্বাসের বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে মাশহাদ ছাড়াও ইরানের আরও একটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে, ইরানে এই হামলা কি পরিকল্পিত? এর পেছনে কি ইসরায়েল? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অন্যতম বৃহত্তর বন্দরনগরী বন্দর আব্বাস ও ঐতিহাসিক শহর ইস্পাহানের ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এবার দেশটির মাশহাদ শহরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটেছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণটি মাশহাদ শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে আগুন লাগার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে আগুনের বিশালতা ও ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, একটি 4000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত টায়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কৌম শহরে আরেকটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, যা সামাজিক মাধ্যমে এই ধরনের ভিডিও ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় গণমাধ্যমটি। এর আগে গত 26 এপ্রিল বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত 70 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 5 শতাধিক মানুষ। এর 4 দিন পর ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এই ভয়াবহ বিস্ফোরণ হামলা ইসরায়েলি বাহিনীর দিকেই ইঙ্গিত দেয়, কারণ বিভিন্ন সূত্রে জানা যায় বিস্ফোরিত কন্টেইনারগুলোতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সংরক্ষিত জ্বালানি ছিল। যদিও ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত নয়, তবুও বিশ্লেষকরা সতর্কতার সঙ্গে ইসরায়েলের অস্বীকৃতি গ্রহণ করেছেন, বিশেষ করে এমন এক সময়ে যখন ইসরায়েল প্রকাশ্যে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।